হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা যে রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হচ্ছে। তো কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়া কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা কারা পাবে। তো ফ্রেন্ডস, প্রথমে তো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুই ধরনের হয়, গ্রামীণ অঞ্চলের জন্য আর একটা হচ্ছে শহর অঞ্চলের জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনার যে ফর্ম ফিল আপ হচ্ছে এটা কিন্তু আপনাদের গ্রাম নয়, এটা শহর অঞ্চলের জন্য হচ্ছে। এই যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে গরিব লোক রয়েছে, আর্থিকের দিক থেকে যারা গরিব রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে থাকে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করার জন্য অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হয়। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো প্রথমে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর পিএম আওয়াজ যে রয়েছে সেটাতে আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করলে এই যে পোর্টাল রয়েছে এই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। এই পোর্টাল ওপেন হলে আপনারা এখান থেকে পুরো ডিটেলস আপনারা আগে দেখে নেবেন যে এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে। এর মধ্যে ডিটেলস দেখার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর পিএম আওয়াজ যোজনা, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ইন্ট্রোডাকশন বা কি বেনিফিট রয়েছে, কারা কারা পাবে কারা পাবে না, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আর কত টাকা করে পাবেন। অ্যাপ্লাই করার জন্য আপনার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ক্লিক টু প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক টু প্রসেসে ক্লিক করার পর এখানে আপনার ডকুমেন্টস রিকোয়ার্ড বলেছে, মানে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত বলেছে অ্যাপ্লিকেন্টের এখানে আধার কার্ড লাগবে, যেটা আপনার আধার কার্ডের মধ্যে আপনার নাম থাকতে হবে, ডেট অফ বার্থ থাকতে হবে। সেকেন্ড বলেছে আধার কার্ডের ডিটেলস, ফ্যামিলি নাম্বার, মানে আপনি ফ্যামিলি আপনার রয়েছে তাদের আপনার কিন্তু আধার কার্ড নাম্বার লাগবে, এছাড়া নাম থাকা লাগবে আধার কার্ডে বা ডেট অফ বার্থ থাকা লাগবে। তারপর বলেছে একটিভ ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে যেটা আপনার অ্যাকাউন্টটা চালু আছে, সেটা আপনি যে কোনো ব্যাংকের দিতে পারেন, আইএফসি কোড যদি ওখানে মেনশন থাকে। তারপর বলেছে একটা ইনকাম প্রুফ লাগবে যেটা আপনাকে পিডিএফে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। তারপরে এখানে বলছে ল্যান্ড ডকুমেন্টস লাগবে, এখানে বলছে আপনাকে জমির কাগজ লাগবে, ইনকেস আপনারা বিএলসি যে ভেরিফাই রয়েছে সেটাকেও আপনারা দিতে পারেন। এছাড়া আপনি পিডিএফে আপনাকে আপলোড করতে হবে 1 MBর মধ্যে। এবার আপনাকে এই সব ডকুমেন্টস আপনাকে লাগবে। এবার অ্যাপ্লাই করার জন্য প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করার পর এখানে বলেছে প্রথমে বলেছে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে, তো এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে হাউস হোল্ডারের ইনকাম কত, মানে বছরে যে বাড়ির হেড রয়েছে বা হাউস হোল্ডার যে রয়েছে তার ইনকাম কত, যত আপনার ইনকাম হবে এখানে আপনার কিন্তু ইনকাম বসে দেবেন যে আপনার ইনকাম কত রয়েছে বছরে। তারপর আপনার এখানে বলেছে আপনার সিলেক্ট করতে হচ্ছে ভার্টিক্যালটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এই অপশানগুলো আপনি যদি হয়ে থাকে ইয়েস নো এখানে করে নেবেন, আপনার যেটা হবে সেটা এখান থেকে ইয়েস নো এর মধ্যে করে নেবেন। তারপর বলেছে এখানে এলিজিবিলিটি চেকে ক্লিক করে নেবেন। এলিজিবল চেকে ক্লিক করলেই আপনি যদি এলিজিবল হন তাহলে কিন্তু এই ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে। এখানে প্রথম বলেছে এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবার বলেছে আধার কার্ডে যে নাম রয়েছে সেম নামে কিন্তু আপনার এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে নিচের দিকে আসতে হবে, তারপর এই বক্সে ক্লিক করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে দেখবেন যে আপনার মোবাইলে কিন্তু ওটিপি গেছে, এখানে লাস্টের 4 ডিজিট নাম্বার এখানে শো করবে। তো ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন এখানে। তারপর এখানে কিন্তু আপনাকে যে ওটিপিটা আসছে আপনার মোবাইলে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই কিন্তু এখানে দেখবেন যে আপনার ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেন্ট নাম শো করবে, তার এখানে কিন্তু আধার কার্ড নাম শো করবে। তারপর এখানে বলছি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে নিতে। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা এই ঘরে বসিয়ে নেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা যে রয়েছে সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি মেরিট নাকি আনমেরিট যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু এই যে অপশনগুলো সেই অপশনগুলো ওপেন হয়ে যাবে। এখানে বলেছে আপনি কি যদি অনাথ হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করে নেবেন, আর না হলে এখানে নোয়ে ক্লিক করবেন। তারপর বলেছে আপনার বাবার নাম এখানে এখানে বাবার নাম আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর বাবার এখানে আধার কার্ড বসিয়ে দেবেন। তারপর এখানে এখানে মায়ের নাম বসিয়ে দেবেন, এখানে মায়ের আধার কার্ড কিন্তু এখানে বসাতে হবে এই ঘরে। তারপরে আপনি যদি এমপ্লয়ি স্ট্যাটাস এখানে বলছে এমপ্লয়ি, আপনি কি সরকারি এমপ্লয়ি যদি হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে কিন্তু দিতে হবে, আর যদি না হয়ে থাকেন তাহলে সেলফ এমপ্লয়ি দিলেও চলবে। এছাড়া আপনি এখানে আদার্স বা নট এমপ্লয়ি দিলেও চলবে, কিন্তু যেটা হয় সেটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন। তারপর অকুপেশন বলছে আপনি কি কাজ করেন, যদি আপনি এখানে সেলফ এমপ্লয় করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনারা
এখানে দিতে পারেন যে আপনি কি কাজ করেন। তো বেটার হবে আপনি সেলফ এমপ্লয় দেবেন, তারপর আপনি কি কাজ করেন এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে ফার্মার দিলাম, আমি চাষি যখন, তো আমি এখানে চাষি উল্লেখ করে দিলাম যে, তারপর এখানে রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, হিন্দু মুসলিম যেটা খ্রিস্টান যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাকে ক্যাটাগরি, আপনি জেনারেল, এসসি না এসটি না ওবিসি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে আপনি কত পাস করেছেন। আপনি যদি কোনো এডুকেশন না করে থাকেন তাহলে নো এডুকেশনে ক্লিক করবেন। আপনি যদি একটু আপনি প্রাইমারি করে থাকেন এটা দিতে পারেন, যেটা হবে এখান থেকে আপনাকে কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে সেভ টু নেক্সটে ক্লিক করতে পারেন। তার আগে আপনার এখানে বলা হয়েছে এইসব যদি আপনি ওয়ার্কার হয়ে থাকেন বা এইসব যদি আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে টিক করতে পারেন, আর যদি না করে থাকেন তাহলে নয়ে আপনারা ক্লিক করতে পারেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপরে এখানে বলেছে ফ্যামিলি মেম্বার ডিটেলস, এখান থেকে কিন্তু আপনাকে ফ্যামিলি মেম্বার ডিটেলস অ্যাড করতে হবে। যেমন কি এখানে যাকে অ্যাড করবেন মানে আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে তার নাম এখানে বসাতে হবে। তার প্রথমে এখানে তার নাম বসাবেন, তারপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, তারপরে এখান থেকে রিলেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপর এবার তার আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে, তার অকুপেশন এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন যে সে কি কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করার পর অ্যাড বাটনে আপনার ক্লিক করে নেবেন। অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার অ্যাড হয়ে যাবে। তারপর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। হাউস হোল্ডারের ডিটেলস, এখানে হাউস হোল্ডারের ডিটেলস দিতে হবে। তো আপনি যদি এখানে বলছেন যদি হাউস হোল্ডার ক্যাটাগরি যদি ইডব্লিউএস হয়ে থাকে বা এলআইজি হয়ে থাকে বা এমআইজি হয়ে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন, না হলে এটা কিন্তু হাইড করানোই থাকে। তো এখান থেকে আপনার এখানে যে মান্থলি যে ইনকাম রয়েছে এভারেজ সেটা এখানে শো করবে। এখানে বলেছি আপনাকে ইনকাম প্রুফ আপনাকে কিন্তু আপলোড করতে হবে, যেটা আপনাকে পিডিএফে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এটা আপনি অঞ্চল থেকে নিতে পারেন, এছাড়া আপনার এসডি অফিস থেকে নিতে পারেন, বিডিও অফিস থেকে নিতে পারেন, যে কোনো একটা আপনাকে অঞ্চলের আপনাকে একটা ইনকাম নিতে হবে। এছাড়া আপনার কোর্টের এফিডেভিটও নিতে পারেন। তারপরে এখানে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। এখানে ক্লিক করে আপনার ফাইলটা এখানে চলে আসবে, কোথায় আপনি সেভ করে রেখেছেন সেটা এখানে সিলেক্ট করার পর আপনাকে এখানে এখানে সিলেক্ট হয়ে যাবে, তারপর আপলোডে ক্লিক করে দেবেন। তারপর বলেছে আপনি আপনি যে প্রেজেন্ট যে শহরে বা গ্রামে আছেন সেখানে আপনি কতদিন থেকে আছেন সেই এখানে আপনাকে কিন্তু সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনি কি বাড়ির হাউস ওনার, মালিক, এখানে ওনারে ক্লিক করে দেবেন। আর যদি রেন্টে থাকেন তাহলে রেন্টে ক্লিক করে দেবেন, না হলে এখানে নো হাউসে ক্লিক করে দেবেন। তো যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। এবার আপনাকে কিন্তু অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার হাউস নাম্বার দিতে হবে, এখানে আপনার যে আপনার স্টেট রয়েছে সেটা দিতে হবে। তারপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট যে রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি যদি শহরে থেকে সিটি থাকা থাকবেন, নাহলে যদি ইউডিএ তে আপনি ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার শহরের নাম এখানে বসিয়ে নেবেন। তারপরে এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর আপনার এবার পেজেন্ট অ্যাড্রেস দিতে বলেছে, তো পেজেন্ট অ্যাড্রেস সেম আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে আপনার হাউস নাম্বার দেবেন, এখানে আপনার স্টেট নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে সাব ডিভিশন রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি সিটি হলে সিটি, না হলে গ্রাম হলে ভিলেজ আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ভিলেজে ক্লিক করার পর এখান থেকে প্রচুর ভিলেজের নাম আসবে, তো এখান থেকে আপনি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার পিনকোড এখানে কিন্তু বসিয়ে দেবেন। এখানে বলছে পিএমওয়াই যে রয়েছে যে কনস্ট্রাকশন যে সাইট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে বসাতে হবে, স্টেট বসাতে হবে। তারপর এখানে আপনি স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এখান থেকে সাব ডিভিশন, তারপরে এখান থেকে আপনার শহরটা সিলেক্ট করে নেবেন, তারপর পিনকোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার বলছে আপলোড ডকুমেন্টস, আপনার যে আপলোড ল্যান্ড ডকুমেন্টস আপনাকে দিতে বলেছে, এখানে জমির কাগজ আপনি এখানে দেবেন, তারপর আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। তারপরে এখানে আইএফসি কোড দেবেন। তারপরে এখানে গেট টু ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক ডিটেলস শো করবে। তারপরে আপনার নিচের দিকে যে অপশানটা রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে।
এরপর বলেছে এই যে নিচে যে অপশনটা রয়েছে যে এখানকার মধ্যে যে সব নাম রয়েছে এর যদি বেনিফিট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে, না হলে কিন্তু নো করতে হবে। তারপরে এখানে এইসব আপনার টিক চিহ্ন যে সেভ রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ফাইনালি সেভে ক্লিক করলেই আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে তার যে ঘরের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।